আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের তেলাওয়াত সূরাতুল বাকারার 106 নম্বর আয়াত এবং 107 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা না'তি বিখাইরিন মিনহা أو مثلها ألم تعلم أن الله على كل شيء قدير ألم تعلم أن الله له ملك السماوات والأرض وما لكم من دون الله من ولي ولا نصير صدق الله العظيم। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল বাকারার 106 ও 107 নং আয়াতের অনুবাদ করা হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা, আমি কোন আয়াত রহিত করলে, আও নুনসিহা অথবা বিস্তৃত করে দিলে, না'তি বিখাইরিন মিনহা আও মিসলিহা, আমি তার থেকে উত্তম বা তার সমপর্যায়ের আয়াত আমি আনায়ন করি। আলাম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তুমি কি জানো না আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যে মহান রব্বুল আলামিন সবকিছুর উপর ক্ষমতাবান। আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আবারও প্রশ্ন করছেন, আলাম তা'লাম, তুমি কি জানো না আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আসমান ও জমিনের ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার জন্য। ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, এবং আল্লাহ তাআলা ব্যতীত তোমাদের না আছে কোনো বন্ধু এবং না আছে কোনো সাহায্যকারী। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনা সূরাতুল বাকারার 106 নম্বর আয়াত এবং 107 নম্বর আয়াত। আয়াত দ্বয়ের তাফসীর আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা তাওরাত ও ইনজিলকে রহিত করেছেন এবং কোরআনের মধ্যেও এক ওহীর পরিবর্তে অপর ওহী দান করেন। এই কারণে ইহুদিরা প্রশ্ন করে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি সত্য নবী কেমন করে? তুমি যে কিতাব নিয়ে এসেছো, ইহা আল্লাহর সত্য কিতাব কেমন করে? অথচ একদিকে তুমি বলতেছো এবং এটা সর্ববাদী সম্মত মত যে আল্লাহ সর্বজ্ঞ, ভূত ভবিষ্যৎ তাহার জন্য সমান, আগে পরের সব খবর তিনি রাখেন। এই কথা যদি সত্য হয় তবে তাওরাত ও ইনজিল কেমন করে রহিত হতে পারে? অথবা এক আয়াতের দ্বারা আর এক আয়াত কেমন করে মানসুখ হতে পারে, রহিত হতে পারে? আল্লাহ তাআলা পরে যেটা জেনেছেন
আগে কি সেটা জানতেন না? বা আগের আয়াতে বা তাওরাত ও ইনজিলে যদি পরে কোনো ত্রুটি বের হয়, তাহলে সে ত্রুটির কথা আল্লাহ তাআলা আগে জানতেন না? আল্লাহ তাআলা এই প্রশ্ন এর উত্তরে বলতেছেন যে আমার নিয়ম হলো, আমি যদি কোনো আয়াতকে মানসুখ বা রহিত করে দেই, অর্থাৎ কোনো আয়াতের হুকুম ও আইনকে যদি আমি রহিত ও বাতিল করে দেই, অথচ আয়াতের কথা মানুষের মনে বা কোরআনের পাতায় থেকে যায়, কিংবা যদি কোনো আয়াতকে মানুষের মন হইতেও ভুলাইয়া দেই, তবে তার অর্থ এটা নয় যে পরের কথাটা আমি আগে জানতাম না, বা একসঙ্গেই দোনোটা কথা অবতীর্ণ করতে পারতাম না। বরং তার অর্থ হলো এই যে আমি মানুষের সবচেয়ে বড় বন্ধু এবং বড় হিতাকাঙ্ক্ষী। তাদের হিত কামনায় তাদের সময়োপযোগী তার চেয়ে উৎকৃষ্ট বা তার সমতুল্য হুকুম, যেটা আমি তাদের জন্য অধিক হিত ও কল্যাণ মনে করি, অন্তত সমান সমান হিত ও মঙ্গল মনে করি, ওই সময়ের জন্য ওইটা মঙ্গল, এই সময়ের জন্য এটা মঙ্গল, এই কল্যাণের দিকে লক্ষ্য করেই সেটাকে নিয়ে আসি এবং সেটাকেই আমি অবতীর্ণ করি। হে প্রশ্নকারী, হে সন্দেহ পোষণকারী, তুমি কি জানো না যে আমি আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সবকিছু করতে পারেন, আল্লাহর কথা ও কাজে কারো কিছু বলার অধিকার নেই, আসল মাপকাঠি ও সঠিক বিবেচনাকারী একমাত্র আল্লাহ তাআলাই। সুতরাং আল্লাহর কথা ও কাজে যারা প্রশ্ন করে, বাস্তবিকই তারা বক্র পথগামী ও গোমরাহ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের আলোচনা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।